উন্নয়নের জোয়ার বিষ্ণুপুরে জেলা শাসকের হাত ধরে 10 প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এনের হাত ধরে উন্নয়নের নতুন দিশা পেল বিষ্ণুপুর। শনিবার শহর ও সংলগ্ন এলাকায় মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিন বিষ্ণুপুর জেলা হাসপাতাল, স্টেডিয়াম থেকে শুরু করে প্রকৃতি উদ্যান সর্বত্রই ছিল সাজো সাজো রব। উপস্থিত ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ ও মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। আইজবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত খালের উপর নবনির্মিত পাকা সেতুর উদ্বোধন করেন জেলা শাসক। এর ফলে দ্বারকেশ্বরের ওপারের বহু গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটল। পাশাপাশি লাইট হাউস মোড়ে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে সিধু কানন মূর্তি শিলান্যাস করা হয়, যার অর্থ বরাদ্দ হয়েছে বিধায়ক তহবিল থেকে। বিষ্ণুপুর জেলা হাসপাতালে রোগীদের পরিজনদের সুবিধার্থে 4টি শেডের উদ্বোধন করা হয়। অন্যদিকে জেলা প্রশাসনের অর্থানুকূল্যে বিষ্ণুপুর স্টেডিয়াম তৈরি হয়েছে। অত্যাধুনিক ইনডোর ব্যাডমিন্টন কোর্ট, গ্যালারি শেড। উদ্বোধনের পর জেলা শাসক ও মহকুমা শাসক সেখানে ব্যাডমিন্টন খেলে কোর্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে রামশরণ মিউজিক কলেজে একটি রেকর্ডিং স্টুডিওর উদ্বোধন করা হয়েছে। এছাড়াও রামশঙ্কর মুক্ত মঞ্চের নতুন বাগান এবং 1.5 বছর বন্ধ থাকার পর নতুন সাজে লালগড় প্রকৃতি উদ্যানটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। সবশেষে জেলা শাসক শহরের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। আপনারা দেখছেন কেপিআর নিউজ বাংলা। করেছিলাম তখন অনেকটা রিকোয়ারমেন্ট দাবি দাবা পাবলিকের কাছ থেকে এসেছিল, সেখানে আমি অনেকটা স্কিম দিয়েছিলাম। তাই সেই জায়গাতে যাওয়ার জন্য আজকে এসডিও বিষ্ণুপুর, এসডিপিও বিষ্ণুপুর এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এমএলএ সাহেব সবাইকে নিয়ে গিয়েছিলাম। একটা ব্রিজের, ছোট একটা কালভার্ট ব্রিজের ডিমান্ড ছিল, সেটা আমরা ডিস্ট্রিক্ট থেকেই ফান্ড, রাজ্য সরকারের ফান্ডটা দিয়ে সেটা আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটালে ওখানে কিছু শেড আর কিছু রিকোয়ারমেন্ট ছিল, ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, সেগুলো বিভিন্ন ফান্ড থেকে, জেলা থেকে দেওয়া হয়েছে, সেটাও আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে। লালগড় পার্ক আজকে উদ্বোধন ছিল, সেটাও আমরা করে এলাম। আমাদের তারপর বিষ্ণুপুরে একটা ব্যাডমিন্টন কোর্ট লাগবে বলে স্টেডিয়াম থেকে ওখানে রিকোয়ারমেন্ট এসেছিল, সেটাও আমরা ডিস্ট্রিক্টে যে ফান্ড ছিল তাতে দিয়েছিলাম। আজকে ওটা পুরো কমপ্লিট হয়ে খুবই খুশি। টুইন কোর্ট, একটা ব্যাডমিন্টন কোর্ট করা হয়েছে, তাতে বিষ্ণুপুরের বাসিন্দারা সবাই যারা ব্যাডমিন্টন বাচ্চারা খেলতে চাইছেন বা ওখানে গাইডেন্স নিতে চাইছেন তারা করতে পারবে। আর আমাদের রামশরণ ইয়ে আমাদের মিউজিক্যাল কলেজের ওখানে একটা স্টুডিও আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হেল্প দিয়ে লোকাল ডিমান্ড, এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেবের ডিমান্ডে একটা আমরা এসডিও সাহেবও বলেছিল, সেটাও করে দিয়েছিলাম। সেটাও আজকে গিয়ে একবার উদ্বোধন করে এলাম, তাতে করে আমাদের বিষ্ণুপুর ঘরানা ক্লাসিক মিউজিকের যেটা রেকর্ডিং সেই স্টুডিও থেকে করা যায়। এরকম একগুচ্ছ প্রকল্প নিয়েছিলাম সম্পূর্ণ রাজ্য সরকারের মানে ফান্ড থেকে, যেটা আমরা যেটা করতে পেরেছি মানুষের জন্য, জনগণের জন্য, যেটা লাভদায়ক স্কিমগুলো বা ইনফ্রাস্ট্রাকচার গুলো, সেটা আজকে উদ্বোধন করে। আপনাকে ব্যাডমিন্টন করতে ব্যাডমিন্টন একটা খেলি, বাচ্চারা সবাই আছে এখানে দেখতে, সেই জন্য একটু ব্যাডমিন্টন র্যাকেট একবার ধরেছি ব্যাস। আপনাকে একটা জিম সেন্টার করার জন্য সেখানে দাবি রাখেন। সেটা এসডিও সাহেবকে বললাম, ওদের কাছে একটা ডিটেল এস্টিমেট করে আমাদের ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিতে, আমরা দেখে নিচ্ছি। আজ থেকে লালবাগ পার্ক উদ্বোধন হলো। হ্যাঁ, yes. জনগণের জন্য, মানুষের জন্যই এটা রাজ্য সরকারের তরফ থেকে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, মানুষ উপভোগ করুক, এখানে লোকাল মানুষের জন্যই আমরা এটা সব করছি, তাদের সব ভালোবাসা তাদের।